আমার নতুন ২টা ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি। আমি নামগুলা বলবো না এখন, বিকজ এই ছবিগুলোর শুটিং আমি আপাতত করতে পারছি না। আমাকে নভেম্বরের আগ পর্যন্ত কোনো ছবি শুটিং করা যাবে না, যেহেতু আমার অপারেশন জ্যাকপটের জন্য আমার প্রবলেম চলছে, বারবার শেভ করা, চুল ছোট করা। সো আমি ১ তারিখের পর থেকে আমার শুধু ক্যারেক্টারের জন্য গ্রুমিং করার জন্য ওরা আমাকে কোনো ছবিতে জয়েন করার জন্য আমাকে টোটালি পেপার ওয়ার্ক করে নিষেধ করে দেওয়া হয়েছে, যে ওদের ছবি শেষ না করা পর্যন্ত আমি কোনো ছবি ধরতে পারবো না, এরকম কিছু একটা আর কি। তারপর দেখা যাক, কথা চলছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার হেয়ার স্টাইল, আমার গেট আপের উপরে নির্ভর করে যদি আমি একটা কাজ আছে, ওই কাজটা যদি করতে পারি, তারা আমাকে জানায়নি, হয়তো এই উইকে হয়তো আমাকে তারা জানাবে আর কি। বিষয়টা এরকম আর কি। মধুমতি মধুমিতা করছিলাম আমি তখন। তখন আপনারাই ছিলেন, কিন্তু আপনারা দেখছিলেন তখন আর্টিস্ট সিনিয়র থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে আমি অনেক আর্টিস্ট আনছিলাম আমি। তা সে তাদেরকে তো দাওয়াত দিতে হবে, জানাইতে হবে। হ্যাঁ, যে ভাই আমার একটা, এখন যেমন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমার এখানে, আমরা তো একদমই, যারা আমার অ্যাসোসিয়েশনের সিনিয়র যারা আছেন তাদের থেকে তো আমরা কিছুই না ক্যারিয়ারের দিক দিয়ে। সেখানে একটা অ্যাসোসিয়েশন, একটা ছবি হবে, প্রেস মিট হবে, তার আমার সভাপতি সেক্রেটারিকে ডাকবে, কমিটিকে ডাকবে, সেখান থেকে সবাই না যাক, ৫ জনও যদি যায়, যে ৫ জনটা সিনিয়র আছেন। কারণ আপনি তো ইন্ডাস্ট্রিতে দিগ্গজ সাহেবকে ফেলে দিতে পারেন না, নিশা ভাইকে ফেলে দিতে পারেন না, রুবেল ভাইকে ফেলে দিতে পারেন না, রোজিন আপুকে ফেলে দিতে পারেন না, আলী কাকা, সুচরিতা আপু, এরকম আমার প্যানেল আরো অনেক স্ট্রং স্ট্রং আর্টিস্ট আছেন যাদেরকে কখনো ফেলে দিতে পারেন না। তা সেখানে তারা যখন একটা ছবির মহরতে যাবে, বা তারা যখন একটা ছবি যখন প্রেস কনফারেন্সে যাবে, তখন অবভিয়াসলি এটা একটা গুড থিঙ্কিং হবে পাবলিকদের কাছে, বা আমাদের কাছেও ভালো লাগবে যে না, আমাদের আর্টিস্টরা একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তা সেটার জন্য সর্বপ্রথম আপনি প্রযোজক, আপনি ডিরেক্টর, আপনার সেটার জন্য আগে ইনফ্লুয়েন্স করতে হবে সবাইকে। দ্যাটস ইট। অপারেশন জ্যাকপটের ছোট একটা পার্ট বাংলাদেশে বাকি আছে, আর একটা পার্ট হচ্ছে ফ্রান্সে বাকি আছে। তা আমাদের ডেট মোটামুটি ২০ তারিখ থেকে নেওয়া, আমরা ২০ তারিখ থেকে নিয়ে আশা করছি যে ২০ তারিখ নিয়ে এক লটে আমরা মোটামুটি, হয়তো ফ্রান্সের কাজটা সামনের মাসে ফার্স্ট উইকে হয়তো হবে, আর বাকি কাজ যা আছে শেষ হয়ে যাবে ছবিটা। আপনি তো অভিনয় করেছেন এই সিনেমা, সিনেমাটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে এটা কেমন হতে পারে বাংলাদেশে? আসলে এই চলচ্চিত্রটি এমন একটা চলচ্চিত্র, এই চলচ্চিত্রে প্রায় ১০০ থেকে ১৫০ জন আর্টিস্ট আছেন। আমরা হিরোরাই ১৪ জন আছে, ১৪-১৫ জন আছি হিরোরা কাজ করছে, এর ভিতরে আমরা ৮ জন আছি যারা মানে একদম সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি আর কি। তা আমাদের এই ৮ জন বাদেও আরো যত আর্টিস্ট আছে, তারা যারা এই ছবিটাতে একটু একটা ক্যারেক্টার বা একটা ছোট একটা কাজও করেছেন, তারা নিজেরাও অনেক আশাবাদী ছবিটা নিয়ে। তারা অনেক বেশি হ্যাপি যে এটা একটা ইতিহাস। কারণ আপনারা সব ইতিহাস পড়েছেন যুদ্ধের, কিন্তু অপারেশন জ্যাকপট আপনি অনেকের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে অপারেশন জ্যাকপটে এই মুক্তিযুদ্ধের ভূমিকাটা কি ছিল, অনেকেই কিন্তু বলতে পারবে না এই ভূমিকাটা কি ছিল। এইটা জানার জন্যই, এই আমাদের নতুন প্রজন্মকে জানার জন্যই আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং আমাদের অন্তর্শবীজ দুইজনে মিলেই চিন্তা করেছে যে বাংলাদেশের ইতিহাসটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। যে এমন একটা ইতিহাস, এই ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত শরীরের পশম দাঁড়ায় যাবে যে লোকটাই ছবিটা দেখবে, বা যে এই ইতিহাসটা জানবে আর কি। এই ইতিহাসের প্রতিটা সেক্টরে, প্রতিটা অধিনায়ক, প্রতিটা ক্যাপ্টেনই এবং প্রতিটা সোলজারই মনে করছিল যে তারা যুদ্ধে যখন অংশগ্রহণ করবে তারা কেউ বেঁচে ফিরবে না। কিন্তু আসলে দেখা গেল যে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তারা পাকিস্তানের এমন একটা ৪টা বন্দরে এমন একটা অপারেশন চালিয়ে এমন একটা বিজয় নিয়ে আসছে, যে বিজয়টা আজকে মুক্তিযুদ্ধকে অনেক উপরে নিয়ে চলে গেছে। নাহলে আজকে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আজকে আমরা মুক্তিযুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হতে পারতাম না। সেই জায়গাটাকে তুলে ধরার জন্য আমাদের অপারেশন জ্যাকপটের অনেক বড় ভূমিকা।